আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। আল্লাহ বিশেষ করে নুরানি সাহেব তিনি সম্ভবত অ্যাক্সিডেন্ট করেছেন। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি অতি দ্রুত আরোগ্য দান করেন। আল্লাহ আমার শেখ মুর্শিদ আরিফুল্লাহ আল্লামা আব্দুল হক মোমেন শাহী তিনিও বহুদিন থেকে অসুস্থতার কারণে রেজিস্ট্রেশন করার পর এই বছর আপনার ঘরে হজও যেতে পারেন নাই। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি শেফায়ে কামেল আজল নসিব করেন। আল্লাহ নেক হায়াত দান করেন, আমাদের মাথার উপর তার ছায়াকে দীর্ঘায়িত করেন। আল্লাহ এমনি মুরব্বীরা দেশ থেকে চলে যাচ্ছেন, একে 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 আপনার মেহমান হয়ে যাচ্ছেন। আল্লাহ এখনো যে কয়েকজন মুরব্বী বাংলাদেশে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে এতিম বানাবেন না, আল্লাহ আমাদেরকে এতিম বানাবেন না। আল্লাহ যারা চলে গেছেন তাদের যোগ্য উত্তরসূরিও আপনি পয়দা করেন। আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সব জুলুমকে যাতে রুখে দিতে পারি, আপনার জমিনে ইসলামকে জিন্দা করতে পারি, জমানা শাহজালাল হয়ে নব্য গৌর গোবিন্দকে টুটি চেপে ধরতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি হেদায়েতের উপর কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ একটা মাত্র জীবন, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কোনো গুনাহের কারণে যাতে পা পিছলে না যায়, হেদায়েত পাওয়ার পরে হেদায়েত থেকে যাতে মাহরুম না হয়ে যায় সেই তৌফিক দান করেন। আল্লাহ আমরা কত নিরাপদে কত সুন্দরভাবে আপনার দ্বীনের কথাগুলো আলোচনা করছি, কিন্তু দুনিয়ার বহু প্রান্তে মুসলমান আল্লাহ নিয়মিত তাদেরকে রক্ত দিতে হচ্ছে, তাদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে। আল্লাহ সেই মাজলুমদের জন্য আমরা কিছু করতে পারছি না। আল্লাহ আপনি আমাদের অপরাধতাকে মাফ করেন। আল্লাহ আমাদের ভাগ্য মুনাফিকদের তালিকা উঠাবেন না। আল্লাহ আমাদের মাজলুমদেরকে আপনি হাওলা করছি। আল্লাহ ফিলিস্তিনের মাজলুমদেরকে হেফাজত করেন। আল্লাহ হাজার মাজলুমদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মুজাহিদদের হাতে শক্তিশালী করেন। আল্লাহ ইসরায়েলের হানাদের কবর ভেঙে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রোহিঙ্গা ভাইদেরকে নিরাপদ দেশে ফিরে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওই ঘরে মুসলমানদেরকে জুলুম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার আরো যত প্রান্তে যত মুসলমান মাজলুম হচ্ছে আল্লাহ সমস্ত মাজলুমদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রথম কেবলাটাকে মুক্ত স্বাধীন করার তৌফিক দান করেন। আল্লাহ বাবরি মসজিদকে পুনরায় আরো করার তৌফিক দান করেন। আরো যত মসজিদ মাদ্রাসা আল্লাহ ধ্বংস হয়েছে, এগুলোকে শহীদ করা হয়েছে, এগুলোকে যে পুনরায় আরো করতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার হাবিবের নামে মাদ্রাসা বিশ্বনবীর মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ বড় কষ্ট করে আপনার বান্দারা এই প্রতিষ্ঠান থেকে যাচ্ছে, আপনার নবীর বাগানকে ধরে গেছে। আল্লাহ এই প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়োজন গাইবী খাজানা থেকে পূরণ করেন। আপনার বান্দাদের দিলকে এই প্রতিষ্ঠানের দিকে ঢুকিয়ে দেন। আল্লাহ ছাত্ররা অনেক কষ্ট করে পড়াশোনা করছে, তাদের জন্য উত্তম সুন্দর পরিবেশের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বিল্ডিংয়ের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ যারা খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন তাদের খেদমতগুলোকে কবুল করে নেন। আল্লাহ যারা রামসকে করেছেন করে যাচ্ছেন আগামীতে করবেন, তাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে আপনার নাজাতে ধরিয়ে বানিয়ে দেন। আল্লাহ যে হাতে ছাত্ররা আছে মাথায় কাকে বসে নিল, আল্লাহ তারা যাতে কোরআনের হক আদায় করতে পারে, আল্লাহ তারা যাতে হিফজিলতা ধরে রাখতে পারে, কোরআনের পূর্ণাঙ্গ আলেম হতে পারে, আল্লাহ পরকালে তারা প্রত্যেকেই যাতে নূরের মুকুট লাভ করতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ এখন যে সমস্ত তালিবের নামে চালিয়ে যাচ্ছে তাদের জেহেন জাকাতে বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকের ছেলেগুলোকে এদের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ যেই বাধার কারণে এরকম থেকে বান্দা মারুম হয়, বিশেষ করে ফাঁদের কারণে আল্লাহ সেগুলো থেকে আমাদের তালিবের ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিতনার জামানা ঈমান চোর ঢুকে গেছে সমাজের পড়তে পড়তে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে শেষ বিশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আল্লাহ আমি পাপিকে শহীদের মৃত্যু নসিব করেন। আমার সাথে আমি বলতে সবাইকে শহীদের মৃত্যু নসিব করেন। সবচেয়ে বিন্দুর জমিনে হেলে আপনার জমি ইসলামকে গ্রহণ করে দিতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ উত্তরা তো এই চিন্তাকে আপনি কবুল করেন। এখানকার সমস্ত ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সংগঠিত করে দ্বীনের পক্ষে বিপ্লব করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।